জন্য ওকে। তো বহুপদী সংক্রান্ত বিস্তারিত এই পার্টে আমরা হচ্ছে বহুপদী কি, এখানে কি আছে না আছে এগুলো নিয়ে শর্টকাট আলোচনা করবো এবং এখান থেকে প্রশ্ন আসে এবং তোমার টিচাররা প্রশ্ন জিজ্ঞাসা করবে, একক কাজ, জোড়া কাজ, সেখানে এই জিনিসগুলো অ্যাসেসমেন্টে চাইবে আর আমাদের অলিম্পিয়াডের প্রশ্ন থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে সমমাত্রিক বহুপদী, প্রতিসম বহুপদী, চক্রক্রমিক বহুপদী, এগুলোর আইডিয়া লাগবে। এরপর হচ্ছে ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য, এটা তো লাগবেই, এন্ড আংশিক ভগ্নাংশ। এই চারটা জিনিস মূলত এই চ্যাপ্টারের হৃৎপিণ্ড। এই চারটা জিনিসে তোমার আসলে এক্সপার্ট হওয়া লাগবে, কোনটা কি কি বুঝায় সেগুলো ভালো পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। আর যারা আজকের লাইভ ক্লাসটা শেয়ার দিবা তাদের জন্য কিন্তু আজকের ক্লাসের পিডিএফ নোটটা থাকবে। তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে তুমি স্ক্রিনশট নিয়ে নাও, সেই স্ক্রিনশটটা ম্যাথেটার্স পেজে তুমি হচ্ছে ইনবক্স করবা, তাইলে তোমাকে রিপ্লাইতে তোমাকে হচ্ছে ক্লাসের পিডিএফটা দিয়ে দিবে, আমার হাতে লেখার নোটটা দিয়ে দিবে, তো তোমার নোটস করাটা কিন্তু সহজ হবে তোমার জন্য, ঠিক আছে? ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আমরা চলো শুরু করি। আমাদের প্রথম টাইপ বহুপদী সংক্রান্ত বিস্তারিত, আমাদের স্কুল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডের স্পেশাল ক্লাস 2। ওকে, আজকে হচ্ছে স্পেশাল ক্লাস 2। ওকে, তো এখন দেখো বহুপদী কাকে বলে, বহুপদী কি। তোমাদেরকে আমি আগে এটার ব্যাখ্যার আগে আমি তোমাদের অ্যান্সার নিতে চাই, কারা কারা বুঝছো দেখি বুঝার জন্য। 1 নম্বর আমাকে বলো তো, ধরো যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1/x, এটা কি একটা বহুপদী কিনা? ইয়েস অর নো? দেখি কমেন্ট করো তো, যার একটু আইডিয়া আছে এটা একটা বহুপদী কিনা, ইয়েস অর নো। এক কোয়েশ্চেন নাম্বার পাশে লিখিও, 1 নম্বর লিখে 1 দিয়ে পাশে লিখো, এটা একটা বহুপদী কিনা, ইয়েস অর নো? আসিফ মাহমুদ বলতেছো নো। ওকে, বাকিরা? আসিফ মাহমুদের কিছু টুকটাক পড়া আছে যা বোঝা যাচ্ছে, ভালো, গুড। আচ্ছা, বাকিরা কি বুঝি না, জানি না। লাইভ ক্লাসটা একটু আসিফ মাহমুদ শেয়ার দিয়ে দাও তো, আমি বা কমেন্ট চেক করতে করতে। ওকে, সবাই একটু লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে দাও তো ভাইরা। ওকে, লাইভ ক্লাসটা একটু শেয়ার দিয়ে ফেলো। ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ, মুক্তা জান্নাত বলতেছো নো। গুড গুড গুড। আচ্ছা, আমি সেকেন্ড কোশ্চেনটা দিতে চাই যে 2x স্কোয়ার মাইনাস হচ্ছে √x প্লাস 5x প্লাস 6, এটা বহুপদী কিনা, ইয়েস অর নো? সেকেন্ড কোয়েশ্চেনটা দিতে চাই, এটা বহুপদী কিনা, ইয়েস অর নো? জেরিন আক্তার নো বলতেছি, গুড। ওকে, বাকিরা? শাহিদা মাসুদ আইডি থেকে বলছি নো, মুক্তা জান্নাত আইডি থেকে বলছি নো। আচ্ছা, গুড। হ্যাঁ, ওকে, গুড গুড গুড। ফ্লোরা থেকে বলছি নো, রামিসা নো বলছি, গুড। গুড, তো আমি বুঝতে পারছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার আছে। তারপরও আমি যদি তোমাকে বহুপদীর ডেফিনেশন লিখতে বলি হয়তো তুমি আটকে যেতে পারো, তো বহুপদী কাকে বলে সেটা একটু আমি লিখে দিই, খাতায় লিখে নাও, লিখে নাও দ্রুত। চলক, ওকে, আমি কালারটা চেঞ্জ করে দিয়ে লিখি। ওকে, লেখো চলক এবং ধ্রুবক সংবলিত এমন একটি প্রকাশ রূপ যেখানে চলকের ঘাত, দ্রুত লেখা সবাই, ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না, যেখানে চলকের ঘাত ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না। এই হচ্ছে বহুপদীর ডেফিনেশন, যে অর্থাৎ বহুপদী কাকে বলে তোমাকে যদি লিখতে বলা হয় অ্যাকুরেটলি লিখতে হবে যে চলক থাকবে, ধ্রুবকও থাকবে, একটা প্রকাশ রূপ যেখানে চলকের ঘাত ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না, বাধ্যতামূলক। তোমার যদি ঘাত ঋণাত্মক হয়, যেখানে 1/x মানে x⁻⁻1 এই পদের জন্য
এটা বহুপদী হয় নাই, বা এখানে এই যে √(x) মানে এই যে চলকের ঘাতটা ভগ্নাংশ, এই পদের জন্য এটা বহুপদী হয় নাই। তার মানে এটা হচ্ছে এটা নো, এটাও নো। ওকে, যারা একটু বুঝো নাই, কমেন্টে অ্যান্সার দাও নাই, তারা একটু কমেন্টে এখন করো যে এখন কি বুঝছো সবাই, যারা এতক্ষণ ধরে নাকি অনেকে চুপচাপ জাস্ট দেখতেছো। হ্যাঁ, ওকে, তো সবাই কি বুঝছি এটুকু কনসেপ্টটা? চলক এবং ধ্রুবক সংবলিত এমন একটি প্রকাশরূপ যেখানে চলকের ঘাত ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না। ওকে, কালারটা ডার্ক করুন, আমি দেখি যে এটা ডার্ক করা যায় কিনা। আচ্ছা, তাহলে আমরা এই কনসেপ্টটা কিন্তু বুঝতে পারলাম যে বহুপদী কি সেটা ক্লিয়ার, ঠিক না? আচ্ছা, এখানে বহুপদীর ক্ষেত্রে এক চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট, তিন চলক বিশিষ্ট বহুপদী আছে, এক ঘাত, দুই ঘাত, ত্রিঘাত বহুপদী আছে, মুখ্য পদ, মুখ্য সহগের আইডিয়া আছে। তো আমি সেগুলো বোঝানোর জন্য আমি সেকেন্ডলি আরেকটা এক্সাম্পল লিখি। বহুপদী ইংলিশে বলে পলিনোমিয়াল। বহুপদীর ইংলিশে কি বলে? পলিনোমিয়াল। ওকে, বহুপদীর ইংলিশ হচ্ছে পলিনোমিয়াল। তো এই যে বহুপদীর ইংলিশ পলিনোমিয়াল, সেখান থেকে বহুপদীকে p(x) দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? p(x) দ্বারা। ঠিক আছে, স্ক্রিনটা তো মোটামুটি দেখা যাচ্ছে ক্লিয়ার, তাই না? হ্যাঁ, বহুপদীকে p(x) দ্বারা প্রকাশ করা হয়। তো চলো আমি বলি p(x) ইকুয়াল টু, ধর লিখলাম 7x⁶ মাইনাস 7x² প্লাস 5x প্লাস 3, ধর লিখলাম। ঠিক আছে, এই বহুপদীর সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদটা, এটাকে বলা হয় মুখ্য পদ। মুখ্য পদ। আর তার যে ঘাত, সেটাকে বলা হয় বহুপদীর ঘাত। বহুপদীর ঘাত লিখে নাও খাতার মধ্যে। আর এটা যে সহগটা, এটা হচ্ছে বহুপদীর সহগ। বহুপদীর সহগ। তো সর্বোচ্চ ঘাতযুক্ত পদকে বলা হয় মুখ্য পদ, মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। ওকে, মুখ্য সহগ, সরি ওয়ার্ডটা ভুল লিখছি, মুখ্য সহগ। আর মুখ্য পদের ঘাতকে বলা হয় বহুপদীর ঘাত। আর সর্বোচ্চ ঘাতযুক্ত পদ বাদে বাকি যতগুলো পদ থাকবে সেগুলোকে একত্রে বলা হয় গৌণ পদ। সেগুলোকে একত্রে বলা হয় গৌণ পদ। ঠিক আছে, কথা কি বুঝছি একটু জানাই তো কমেন্টে, জানাই। ওকে, এই মুখ্য পদ, মুখ্য সহগ, গৌণ পদ, এগুলা কি কনসেপ্ট বুঝছো সবাই? মুখ্য পদ, মুখ্য সহগ, গৌণ পদ, এগুলা সব কি সবাইকে বুঝছো এই আইডিয়াটা? বহুপদীর ঘাত। ওকে, ক্লিয়ার সবার কাছে? একটু কমেন্টে জানাই, এক দুজন করে একটু জানাই, না জানাইলে তো আমি বুঝতে পারবো না, তাই না? ওকে, সবাই কি কনসেপ্টটা বুঝছো? ইয়েস অর নো একটু জানাও তো। কনসেপ্টটা বুঝছে কিনা জানাই। মুখ্য পদ, মুখ্য সহগ, আর হচ্ছে বহুপদীর ঘাত, কনসেপ্ট বুঝছি? ইয়েস অর নো কমেন্ট করো তো, নাকি আমার আবার বলবো? এখানে আমাদের একটা বহুপদীর সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদটা, সেটাকে বলা হয় মুখ্য পদ। মুখ্য পদের যে সহগটা, সেটাকে বলা হয় মুখ্য সহগ। আর মুখ্য পদের যে ঘাত, সেই ঘাতকে বলা হয় বহুপদীর ঘাত। আর বাকি যতগুলো পদ থাকবে সবগুলোকে একত্রে আমরা বলি গৌণপদ। ঠিক আছে, এই যে তৃষা আরেকবার বলে দিলাম, তুমি বলার আগে তারা। ওকে, ঠিক আছে, সর্বোচ্চ ঘাতযুক্ত পদকে কি বলা হয়? পুরাটাকে মুখ্য পদ। তাহলে আমরা একটা এক্সাম্পলে আসি। ধরো একটা বহুপদী যদি আমি এরকম লিখি p(x), ওকে, একটা বহুপদী যদি লিখি যে 5x³ মাইনাস 2x² মাইনাস 7x⁴ প্লাস 8x, ওকে, প্লাস 1। বলতো এই বহুপদীর মুখ্য পদ কত? দেখে কে বলতে পারো? পাওয়ার লেখার সময় দরকার হলে সংখ্যাটাই লিখে দাও, আর নাইলে ওই যে এরকম একটা সিম্বল আছে লেখার জন্য, ওকে, দিয়ে লিখতে পারো। দেখি অ্যান্সার দাও তো। এই বহুপদীর মুখ্য পদ কোনটা বলো তো দেখি। এই বহুপদীর মুখ্য পদ কোনটা? লিখো তো দেখি। গুড, হ্যাঁ আসিফ, ওর অ্যান্সার ঠিক আছে।
-7x⁴ মাইনাস সহ নিতে হবে। হ্যাঁ, 5 এর এটা হবে না, এখানে তো পাওয়ার 3 আর এখানে পাওয়ার 4, যেটার পাওয়ার বেশি থাকবে সেটাই কিন্তু মুখ্য পদ হবে। প্রথমে যেটা থাকবে সেটা কিন্তু না, যেটার পাওয়ার বেশি থাকবে সেটা হবে মুখ্য পদ, ঠিক আছে? আর বাকি সবগুলো পদকে আমরা একত্রে গণপদ বলবো, বুঝছি? হ্যাঁ, তো যেটার পাওয়ার বেশি থাকবে সেটাকে বলা হবে মুখ্য পদ। ওকে, এগুলো কিন্তু খুব বেসিক প্রশ্ন, এগুলো পারতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দিয়ে দেখি কে কে বলতে পারো। দেখি, একটা বহুপদী লিখলাম, ইকুয়াল ধরো 3x³ মাইনাস 2x² প্লাস 7x⁴ মাইনাস 5x⁴ এর মুখ্য সহগ কত বলতো? এই বহুপদীর মুখ্য সহগ কত দেখি বলতো কমেন্টে। এই বহুপদীর মুখ্য সহগ কত? এই বহুপদীর মুখ্য সহগ কত দেখি কে বলতে পারো। ওকে, একজন বলতেছো 7, আরেকজন বলতেছো 5, ফ্লোরা বলতেছো 5, রামিসা বলতেছো -5, মাহমুদা আক্তার মালা থেকে বলতেছি -7, না ওইটা না। জেরিন বলতেছো 7। তোমরা ভেজাল লাগে ফেলতেছো কেন? এই কোয়েশ্চেনটা দিছি। ওকে, -5x⁴, এটা কি? প্যাচ লাগাই ফেলিও না। মুখ্য সহগ, সহগ চাইছি, সেটা হচ্ছে মুখ্য পদের সহগ, আর মুখ্য পদ হচ্ছে সবচেয়ে বড় ঘাতযুক্ত পদটা। তো এইখানে সবচেয়ে বড় ঘাতযুক্ত পদ কত? এখানে ঘাত হচ্ছে 3, উপরে যেটা থাকে সেটাকে বলে ঘাত, অনেকে ঘাতি মনে চিনে না। এটা যে থাকে এটা হচ্ছে ঘাত, এটা হচ্ছে ঘাত, এটা হচ্ছে ঘাত। হ্যাঁ, একটু পড়াশোনা করতে হবে। তো এখানে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ, পদের ক্ষেত্রে চিহ্ন সহ নিতে হয়। এখানে চিহ্ন হচ্ছে মাইনাস সামনে আছে, সেটা সহ কাউন্ট করতে হবে। তার মানে এখানে মুখ্য পদ হচ্ছে এটা, এই যে পদটা -5x⁴ হচ্ছে মুখ্য পদ, আর এখানে x এর সহগ হচ্ছে -5, তার মানে মুখ্য সহগ হচ্ছে -5। মুখ্য সহগ হচ্ছে কি? -5। মুখ্য পদ হচ্ছে এটা, আর মুখ্য সহগ হচ্ছে -5। আর এই বহুপদীর ঘাত হবে কত বলতো কমেন্টে? এই বহুপদীর ঘাত কত, কোনটাকে বোঝায়? এই বহুপদীর ঘাত কত হবে? গুড, এই যে শোভন অ্যান্সার দিছো, ঠিক আছে, -5 আগেরটার অ্যান্সার। হ্যাঁ, আফরিন আগে মনে ভুল করছো। ওকে, এই বহুপদীর ঘাত কত বলতো দেখি কে বলতে পারো, কারা কারা বুঝছো আমি একটু দেখতে চাই। হ্যাঁ, সবাই তো বুঝবে না, তাই না? বাট আমার কথা হচ্ছে তারপরও তো চেষ্টা করতে হবে। এই যে হ্যাঁ, এখন ঠিক আছে, আসিফ, ফ্লোরা আইডি থেকে, রেহানা পারভিন আইডি থেকে বলছি, শোভন, হ্যাঁ, রামিসা, ওকে, শাহিদা মাসুদ আইডি থেকে বলছি। গুড, হ্যাঁ, গুড অ্যান্সার, ঠিক আছে। এই যে এখন তোমরা মোটামুটি পারতেছো। কারেক্ট অ্যান্সার হচ্ছে 6, ঠিক আছে, গুড। এটা পারছো যে মুখ্য সহগ হচ্ছে এখানে 6, মুখ্য সহগ কত এখানে? 6, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই চারটা বুঝাতে পারছি। 4 থেকে ইনশাল্লাহ একটা মার্ক হয়তো পাইতে পারো, নাও পাইতে পারো, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। দেখি, আমি চাই তোমরা মার্ক ভালো পাও। এবার টাইপ 1-এর আরেকটা কথা বলি, 1 চলক, 2 চলক ও 3 চলক বিশিষ্ট বহুপদী। তো এখানে এবার কথায় আসি, ধরো যদি লিখি, ওকে, x³ y² প্লাস 3xy³ মাইনাস 2x প্লাস 5y²। ওকে, তো একটু আমাকে বলো, এই যে বহুপদীটা লিখলাম, এবার দেখি কে কে ভালো বুঝছো। এই বহুপদীর ঘাত কত দেখি বলো তো, দেখি বলো জনগণ, এই বহুপদীর ঘাত কত? দেখি, এটা হচ্ছে 2 চলক বিশিষ্ট বহুপদী। আমরা একটু আগে যা আলোচনা করছি এগুলো সব 1 চলক ছিল, মানে একটা চলক, মানে শুধুমাত্র x বা শুধুমাত্র y বা শুধুমাত্র z, যা ইচ্ছা একটা থাকতে হবে। ওকে, সেটা হচ্ছে 1 চলক বিশিষ্ট বহুপদী কথা। এখন 2 চলকে আসলাম, 2 চলকের একটা কোয়েশ্চেন দিলাম, দেখি বলতো এটার অ্যান্সার কত হবে, এই বহুপদীর ঘাত কত? ওকে, হ্যাঁ, এই যে আসিফ, তারপর রামিসা, ফারজানা, তানহা, ওকে, ওরা মোটামুটি পড়াশোনা করছে। গুড 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 গুড। ওকে, সো তোমাদের অ্যান্সার ঠিক আছে,
গুড। যখন দুই চলক বিশিষ্ট বহুপদী হবে তখন দুইটা চলক মিলে কম্বাইনলি ঘাত কত সেটা এখানে চিন্তা করতে হবে। যেমন এখানে দুই চলক হচ্ছে এক্স ওয়াই, তার কম্বাইন ঘাত হচ্ছে 5, এখানে কম্বাইন ঘাত 4, এখানে শুধু ঘাত 1, এখানে শুধু ঘাত 2, তাহলে কম্বাইন ঘাত হচ্ছে এখানে 5, তার মানে এই বহুপদীর ঘাত হবে 5। এই বহুপদীর ঘাত হবে 5, ঠিক আছে। তাহলে আরেকটা প্রশ্ন দিয়ে দেখি, 3x to the power 6 minus 2x square y cube minus 4x y square plus 5, okay, x cube y to the power 4 minus 2x, okay, বলতো এই বহুপদীর মুখ্য সহগ কত? বলতো এই বহুপদীর মুখ্য সহগ কত? এই বহুপদীর মুখ্য সহগ কত? বলো বলো বলো, এই বহুপদীর মুখ্য সহগ কত? বলো। জনগণ বলো 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 বলো, মুখ্য সহগ কত? মুখ্য সহগ সর্বোচ্চ ঘাত এখানে কত? এখানে 6, এখানে 5, এখানে 3, এখানে 7, আর এখানে 1, তাহলে 7 এখানে সহগ হচ্ছে 5, তাহলে মুখ্য সহগ হচ্ছে 5। গুড। তার মানে তোমরা তো মোটামুটি এই আইডিয়া বুঝে গেছো। আর 3 চলক বিশিষ্ট বললে বস 3টা চলক থাকবে, সেখান থেকে সেম টাইপের প্রশ্ন। সো আমি আর এটা নিয়ে বেশি ইয়ে করতেছি না, আমরা কিছু প্রশ্নে আসি। চলো দেখো 1 নম্বর প্রশ্ন, ওকে, আমাদের অলিম্পিয়াড স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন। একের অ্যান্সার কি হবে দেখি কমেন্টে। ওইখানে অ্যান্সার দেওয়ার সময় তুমি অবশ্যই কি করবা? কোয়েশ্চেন নাম্বার সাথে লিখবা, কারণ নাইলে তো আমি বুঝতে পারবো না, তাই না? তুমি ক দিচ্ছ, কোনটার ক দিচ্ছ সেটা তো আমাকে বুঝতে হবে, ঠিক না? ওকে, তো দেখো পি ও কিউ দুইটি বহুপদী হলে পি মাইনাস কিউ একটি বহুপদী, বিয়োগফল বহুপদী হয়। পি ইন্টু কিউ একটি বহুপদী, সেটাও সত্য, গুণফলও বহুপদী হয়। পি ভাগ কিউ বহুপদী হতে পারে আবার নাও হতে পারে, সেটাও সত্য, তাই না? তো এখন বলতো এটার অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কি হবে? বলো ডি। ওকে, তারপর আসো 2 নম্বর প্রশ্ন দেখি তো। এই বহুপদীর মুখ্য সহগ কত লিখি বলতো? ক খ গ ঘ 4টা অপশন দেওয়া আছে, দেখি বলতো 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। দেখি এবার 2 থেকে অ্যান্সার দাও, এতক্ষণ ধরে আমরা এগুলো আলোচনা করতেছিলাম। হ্যাঁ 2 এর অ্যান্সার দাও। এই যে, হ্যাঁ, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটা করে মেনশন দাও, যার যার আইডি মনে আছে। দেখি কে কে মেনশন দাও, আমি একটু দেখি। হ্যাঁ, একটা একটা করে মেনশন দাও। আচ্ছা, আমি তাদের নাম পড়বো আলাদা করে। ওকে, হ্যাঁ, যে বন্ধুর নাম এখন মনে পড়ছে সেই বন্ধুকে একটা করে মেনশন দাও, একটা করে একটা মেনশন দিয়ে দাও। যে বন্ধুর নাম এখন মনে পড়লো সেই বন্ধুকে একটা মেনশন দাও। দাও, মেনশন দেয় কেমন সেটা জানো নি? @ সিম্বলটা আসে, ছোট মানুষ তোমরা অনেক কিছু জানো না। @ সিম্বলটা দেওয়ার পর নাম লিখলে, আইডি লিখলে চলে আসে। এই যে আসিফ অলরেডি, এই শোভন সিংহ তো মনে হয় ক্লাস করে, পরে মেনশন দিয়ে কি লাভ? আরেকজন যে ক্লাস করে না এরকম পাবলিক আছে কিনা দেখো। ওকে ওকে, 2 এর ক হচ্ছে অ্যান্সার। আচ্ছা আমি দেখি। ওকে, বাকিরা একটা একটা করে মেনশন দাও বন্ধু বান্ধবদের। মুখ্য সহগ, তাহলে মুখ্য পদ হচ্ছে এটা, তাই না? সর্বোচ্চ ঘাতযুক্ত পদ, তার সহগ হচ্ছে 2 এর ক্ষেত্রে ডি। গুড। আর 3 এর অ্যান্সার কোনটা? এই বহুপদীর মাত্রা দাও, মেনশন দাও, প্লাস হচ্ছে একটা করে কমেন্ট করো। এই যে তৃষা একজনকে কমেন্ট করে মেনশন দিল, আসিফ মাহমুদ আরেকজনকে দিল, ধন্যবাদ। ওকে, হ্যাঁ 3 এর অ্যান্সার কি দেখি দাও তো, দিয়ে দাও তোর অ্যান্সারটা 3 এর। ওকে, শোভন সিংহা তুমি একজনকে মেনশন দাও। আচ্ছা,
ওকে 3-এর ক্ষেত্রে হ্যাঁ 3-এর ক্ষেত্রে 3 দিচ্ছ। ওকে 3-এর ক্ষেত্রে কি হবে বলো, এই বহুপদীর মাত্রা প্রথম পদের ক্ষেত্রে এটা আছে, তাহলে এখানে 3। গুড, তার মানে আমরা এটা বুঝছি, এটা না এখানে কোশ্চেন বুঝছি। গুড গুড গুড, এই যে অনেক অ্যান্সার দিচ্ছ। গুড। 4, চলো দেখি এত অ্যাসিডি ওয়াই চলকের একটি বহুপদী যার মাত্রা মুখ্য পদ ধ্রুবক। দেখো তো কোনটা কোনটা সঠিক হয়, দেখি অ্যান্সার দাও তো, দেখি কে কে পারো। ওকে, এতক্ষণ ধরে আমি তো এগুলোই আলোচনা করছি, এখন আমার মনে হয় তোমাদের কাছে এগুলো খুব সহজ লাগার কথা। অলিম্পিয়াডের প্রশ্ন দেখে আরো সহজ লাগবে যে আরে সব তো পারে, হ্যাঁ সেই 50-এর ভিতরে 50 চলে আসবে, তাই না? ওকে, হ্যাঁ আবরার যে কেন করা যাবে না বলো, রেজিস্ট্রেশনটা অবশ্যই অনলাইনে করা যাবে। অনলাইনে আমাদের ইভেন্ট লিঙ্কে যাও, ইভেন্টটা ম্যাথেটার্স পেজে পাবা, গেলে সেখান থেকে তুমি পেয়ে যাবা, বুঝছো? 4-এর ক্ষেত্রে অ্যান্সার কোনটা? 4-এ হচ্ছে আফরিন অ্যান্সার দিয়েছে 4-এর খ। তারপর বাকিরা একটু বলো তো 4-এর অ্যান্সার কোনটা? আরেকজন দিল 4-এর ক, শাহিদা মাসুদারি থেকে, রামিসা বলতেছো খ ওয়েল। বাকিরা একটু দেখি, 4-এ খ ক এর মধ্যে মিলে আছে। আজকাল আমরা একটু ট্রাই করে দেখি মাত্রা। এখানে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ হচ্ছে এই যে এটা, পাওয়ার 6, তাহলে মাত্রা 6, কথা সত্য। মুখ্য পদ মাইনাস সহ নিতে হবে, এটা হয় নাই। আর ধ্রুবক হচ্ছে -7, দ্যাটস গুড। তার মানে খ 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। গুড, ঠিক আছে। আর 5-এর ক্ষেত্রে বলতো দ্বিচলক বিশিষ্ট বহুপদীর, এখানে যে কোশ্চেন দিয়েছে দেখি তো অ্যান্সার দাও তো। 5-এর ক্ষেত্রে অ্যান্সার কি হবে? এত দ্বিচলক বিশিষ্ট বহুপদীর বলতো অ্যান্সার দাও তো দেখি। বলো বলো বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, অ্যান্সার কি হবে? ওকে, হ্যাঁ গুড। তো আমরা মিলে নিই মুখ্য সহগ এখানে পাওয়ার 2 4 6, এখানে 2 7 9 5 3 8, তার মানে এইখানে তাহলে মুখ্য সহগ হচ্ছে -5, কথা সত্য। মাত্রা 7, কথা সত্য। ধ্রুবক পদ -8, কথা সত্য। তার মানে এখানে 1 2 3 সঠিক। আর 6-এর ক্ষেত্রে 3 চলক বিশিষ্ট, 3 চলক দেখায় নাই, 3 কোনটি 3 চলক বিশিষ্ট বহুপদী বলতো? এখানে কোনটাতে 3টা চলক আছে? 3 চলক বিশিষ্ট বহুপদী কোনটা দেখি বলতো, বলো। এখানে XYZ আছে, ওইখানে XYZ আছে, বলতো খ আর গ এর মধ্যে কোনটা সঠিক 3 চলক বিশিষ্ট? দেখি দেখি দেখি। 6-এর ক্ষেত্রে অ্যান্সার দাও তো, 6-এর ক্ষেত্রে অ্যান্সার দাও। আচ্ছা আবরার বলতেছো আচ্ছা রেজিস্ট্রেশনের সময়, আচ্ছা বুঝছি অনলাইনে এক্সাম দিবা তুমি, ওইটা যে কোনো একটা দিয়ে রাখো, অনলাইনে পার্ট টাইম চুজ করলে হবে, তোমাকে আমরা কল দিব, বুঝছো? অফিস থেকে কল যাবে, সমস্যা নেই। গুড, 6-এর 4 হচ্ছে সঠিক উত্তর। গুড গুড গুড, 6-এর 4 হচ্ছে সঠিক উত্তর, কারণ এখানে ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে বহুপদীর কাহিনী হবে না, হবে না। ওকে, তো এটা 3 চলক থাকলেও এটা 3 চলক বিশিষ্ট বহুপদী বলা যাবে না। আচ্ছা ডান, এবার আসো সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদীর আইডিয়া কি? টাইপ 2, যদি সবগুলোর মাত্রা সমান থাকে। ওকে, এটা 3 চলক বিশিষ্ট একটা বহুপদী লিখলাম। ওকে, তো এই বহুপদীর সবগুলো পদের পাওয়ার 2, তাহলে এটা একটা সমমাত্রিক বহুপদী। বা ধরো x³ y³ + z³, এটা একটা সমমাত্রিক বহুপদী। আচ্ছা যদি বলি xy² + y x³, এটা কি সমমাত্রিক বহুপদী হবে বলতো? xy³ + y x² + x³ এটা সমমাত্রিক বহুপদী হবে কিনা দেখি বলতো।
এই কোশ্চেনটা সমমাত্রিক বহুপদী হবে কিনা বলো তো দেখি। হ্যাঁ, আফরিন বলতেছো ইয়েস, শোভন বলতেছো ইয়েস। ওকে শোভন, হ্যাঁ 5 মাত্রা 9 হয় তাই না? 5 মাত্রা 9 মানে আমি কিছু ভুল করছি। 5 মাত্রা 7 2 9, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এক সেকেন্ড, 7 2 9 মাত্রা তো 9 হয়। আরে দুঃখিত দুঃখিত, তাড়াহুড়ো করে 7 2 তো 9 আমি নিজে হিসাব করলাম। তাহলে এখানে 1 আর 3 হবে কারেক্ট অ্যান্সার, এই যে গ। এটা কোনো কারণে খেয়াল করি নাই, দুঃখিত। হ্যাঁ, এটা তো হচ্ছে 7 কেন হবে? 7 2 9 9 হবে। ওকে আচ্ছা ওকে, তো এখন বলতো সেকেন্ডটা। হ্যাঁ, এটা আমাদের, কারণ এটার ঘাত হচ্ছে 3, এটার ঘাত 3, এটার ঘাত 3, তো এটা আমাদের 2 চলক বিশিষ্ট, বাট প্রত্যেকটা পদেরই আমাদের ঘাত হচ্ছে 3, তো এটা আমাদের সমমাত্রিক হবে, কথা সত্য। ঠিক আছে, হ্যাঁ ওকে। ওকে গুড। আসিফ মাহমুদ অলরেডি লাইভটা শেয়ার দিয়েছ, থ্যাংক ইউ। ওকে গুড। তো এবার জনগণ আসো, প্রতিসম বহুপদী। প্রতিসম বহুপদীর আইডিয়াটা হচ্ছে এটা যে একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদীর যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে প্রতিসম বহুপদী বলা হবে। অর্থাৎ এক্স প্লাস ওয়াই এখানে যদি স্থান বিনিময় করে ওয়াই প্লাস এক্স লেখে, কোনো মিনিং এর চেঞ্জ আছে? নাই। তাহলে এটা একটা প্রতিসম বহুপদী। বা এটার ক্ষেত্রে এক্স ওয়াই ওয়াই এক্স যদি লেখে, কোনো চেঞ্জ আছে? নাই। তাহলে এটাও প্রতিসম বহুপদী। তো সেম ভাবে এগুলো যদি স্থান বিনিময় করে প্রচুর, তাহলে আমাকে একটু বলো, দেখি বলতে পারো কিনা এক্স মাইনাস ওয়াই প্রতিসম বহুপদী কিনা, দেখি বলতো। এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তো প্রতিসম বহুপদী বললাম, এক্স মাইনাস ওয়াই প্রতিসম বহুপদী কিনা। হ্যাঁ দেখি বলতো, এই যে হ্যাঁ ওকে, না 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 না, হ্যাঁ সবাই এখন না শুরু করবে। আচ্ছা মোটামুটি তোমরা, আচ্ছা শোভন বলতেছো ইয়েস, এই যে কি করলো এটা, ওকে রামিসা, তারপর তানহা। হ্যাঁ না, এই এক্স মাইনাস ওয়াই হবে না, প্রতিসম বহুপদী হবে না, কারণ এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় এক্স বসাও, সেম হইছে, জায়গা চেঞ্জ করছি, এক্স এর জায়গায় ওয়াই বসালাম, ওয়াই এর জায়গায় এক্স, চিহ্ন তো মাঝখানে মাইনাস রয়ে গেল। ওকে ওকে ওকে, বুঝছো বুঝছো। তো এটা দিলে তো অনেকে ভুল করে ফেলতো, ঠিক না? ওকে, তাহলে আমাদের প্রতিসম বহুপদী বা সিমেট্রিক পলিনোমিয়াল এইটা কিন্তু তোমাদের মেইন বইয়ে 7.2 পাঠে স্পষ্টভাবে দেওয়া। আচ্ছা লাস্ট ওয়ান, চক্রক্রমিক। এটা নিয়ে একটু শর্টলি বলি। চক্রক্রমিকে যদি এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড অ্যান্ড জেড এর জায়গায় এক্স যদি বসানোর পর যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে চক্রক্রমিক রাশি বলে। যেমন ধরো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, এখানে এক্স এর জায়গায় যদি ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় যদি জেড বসাও, এই যে ওয়াই এর জায়গায় জেড বসাইলা, জেড এর জায়গায় তুমি যদি এক্স বসাও, জেড এর জায়গায় এক্স বসাইলা, আর এক্স এর জায়গায় তুমি ওয়াই বসাইলা, দেখো এক্স ওয়াই ওয়াই জেড ওয়াই জেড ওয়াই জেড, আর জেড এক্স সব ঠিক আছে। সো এটা একটা চক্রক্রমিক বহুপদী। শর্ত হচ্ছে চলক 3টা থাকতে হবে। এটা হচ্ছে কি শর্ত। চক্রক্রমিক বহুপদী শর্ত হচ্ছে চলক 3 থাকতে হবে, তাহলে সেটাকে চক্রক্রমিক বহুপদী বলবে। ওকে, তো চক্রক্রমিক বহুপদী বুঝছো কিনা ইয়েস বলো তো, আর যদি না বুঝে থাকো তাহলে নো বলো তো দেখি। আর তোমরা ক্লাস শেষ তো কালকে স্কুলে যাবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, শেয়ারিং ইজ কেয়ারিং বলে না, পড়াশোনা নিয়ে প্রতিযোগিতা থাকবে, পড়াশোনা করে না জানিয়ে না। ওকে, কারণ তুমি যখন তোমার বন্ধুকে এরকম জানাবা, হেল্প করবা, তোমার বন্ধুও দেখবা তোমাকে কোনো না কোনো ব্যাপারে হেল্প করতেছে। সো এটা ছেলেদের মধ্যে খুব ভালো, মেয়েদের মধ্যে একটু কম আছে। হ্যাঁ, তো যাই হোক, তবে অফলাইনে আমি দেখলাম যে আমাদের মেয়েদের স্টুডেন্ট সংখ্যাই বেশি আমাদের অফলাইন ব্যাচগুলোতে, যে মেয়েরা আসলে একটু বেশি বলে। হ্যাঁ, সবাই বান্ধবীদেরকে নিয়ে আসে, ছেলেরা একটু কম আছে দেখলাম। আশা করি ছেলেরা সেটা রিকভার হয়ে যাবে, তাই না? ওকে, তো হ্যাঁ সবাই ইয়েস বলতেছি, বুঝতে পারছো, গুড। তো তাহলে কালকে অবশ্যই বলবা কিনা বলো, এবার বলো ইয়েস আর নো। কালকে ক্লাসে আমাদের তোমার বন্ধুদেরকে আমাদের এই অলিম্পিয়াডের কথা এবং এই সাজেশন গাইডলাইনমূলক ক্লাসের কথা বলবা কিনা এবার বলো,
এটা হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন, এটা 1 ছিল। বলো, বলবো 2 দিকে অ্যান্সার দাও। এই যে হ্যাঁ বলো, বন্ধুদেরকে কালকে জানাবো ক্লাসে। ইয়েস, এই যে তৃষা বলতেছি, ভালো মেয়ে, গুড। ওকে, আচ্ছা, ওকে। এই যে রামিসা, গুড, ইয়েস, ওকে। আসিফ মাহমুদ, এই যে ভালো ছেলে, গুড, ইয়েস, চমৎকার। আমি আসলে কোনো কোশ্চেনে বেশিক্ষণ রাখি না। শিকদার বলতেছি নো, দুঃখ পাইলাম। আচ্ছা, তৃষান তো আমার এখানে অলরেডি করে, খুব ভালো ছেলে, ধানমন্ডি বয়েজের স্টুডেন্ট। হ্যাঁ, গুড, পড়াশোনা করিও। আচ্ছা, গুড, ওকে। চলো আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। আসো, বলো 7 নম্বর প্রশ্ন অ্যান্সার কোনটা? নিচের কোনটি সমমাত্রিক বহুপদী? মাত্রা সমান, সমমাত্রিক মানে মাত্রা সমান। 4টা অপশন দেওয়া আছে, ঘ নম্বর অপশনটা শেষে, একটু লাস্ট পর্যন্ত গেছে। ওকে, এমডি রাফি, গুড, থ্যাংক ইউ। ওকে, দেখি, বলো বলো। এবার আমাদের 7 নম্বর অ্যান্সার লেখার সময় কোশ্চেন নাম্বার দিবা, ঠিক আছে? আফরিন, ইয়েস, থ্যাংক ইউ। এই যে, গুড। হ্যাঁ, 7 নম্বর অ্যান্সার কি? 7 নম্বর সমমাত্রিক মাত্রা সমান কোনটার? দেখি 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 কে কে অ্যান্সার দিতে পারে। 7-এ অলরেডি যে অ্যান্সার দিয়ে দিয়েছো, 7-এর 3, 7-এর 4, 7-এর 4, 7-এর 3-এ এখানে মাত্রা 2, 2, 2। আচ্ছা, এখানে হচ্ছে মাত্রা 3, 2 একে 3। আচ্ছা, 1 এর সাথে 2 যোগ করলে 3, 1 এর সাথে 3, ওকে, 3। এখন এখানে তোমরা হচ্ছে 2 আর 3-এর মধ্যে একটা ভেজাল লাগছে যে, ওকে, 3 আর হচ্ছে 3 এখানে এইটাকে সাধারণত আমরা যে এই কি বলে পদগুলোর ক্ষেত্রে এখানে তো 2 আর 3 দুইটাই দেওয়া উচিত। এক যে চলক মানে এই নিয়ে তো ইস্যু না, এখানে এটা হচ্ছে পাওয়ার 2 দেওয়া, পদ দেওয়া, x³ 3, 3, 3, 3, আর এখানে হচ্ছে 2, 2, 2, ঠিক আছে। তাহলে এটাও সঠিক বলবো, এটাও সঠিক বলবো। ওকে, 2 সি নম্বর সঠিক বলবো না কেন? এখানে তো এই হচ্ছে আমাদের ধ্রুবক বলা যাবে না। তবে এখানে একটা ব্যাপার আছে, আমরা বহুপদীর ক্ষেত্রে এটাকে সাধারণত আমরা চলক ধরি। এটা একটা ব্যাখ্যা দিয়ে দিই, এটা নাইলে অনেকে পরীক্ষা হলে ভুল করতো আসলে। ওকে, সরি, চলক কেন নিলাম, ধ্রুবক ধরি। টু এ স্কোয়ার এটাকে ধ্রুবক ধরা হয়। ওকে, মানে এ কে সাধারণত ধ্রুবক ধরা হয়। এক্স, ওয়াই, জেড আমাদের বইগুলোতে এগুলোকে চলক ধরা হয়েছে। এক্স, ওয়াই, জেড এগুলোকে কি ধরা হয়েছে? চলক ধরা হয়েছে। আর হচ্ছে এই যে এ স্কোয়ার বা এ, এটা হচ্ছে ধ্রুবক, বুঝছো? তো এই জন্য এখানে সি নম্বরটাকে সঠিক বলা যাবে না। আচ্ছা, 8 নম্বর অ্যান্সার কি বলতো? ডি হচ্ছে সঠিক উত্তর। 8-এর অ্যান্সার কি? এ বি সি চলকের ক্ষেত্রে, এটা এখন মেনশন করেছে, এ বি সি চলক। যদি মেনশন করে দেয় তখন সেটা ঠিক আছে, আর এখানে যদি মেনশন করে না দেয় তাহলে সাধারণত এক্স ওয়াই জেড হচ্ছে চলক। বলতো প্রতিসম রাশি কোনটা? 8-এর ক্ষেত্রে পারা উচিত। 8-এর, হ্যাঁ, গুড, 8-এর ক, গুড। এই যে অ্যান্সার দিচ্ছ, অনেকে অ্যান্সার দিচ্ছ, গুড, 8-এর ক, গুড। প্রতিসম রাশি 8-এর ক, এ প্লাস বি প্লাস সি সঠিক উত্তর, আর এ বি প্লাস বিসি প্লাস সি এ সেটাও সঠিক উত্তর, তাই না? ওকে, তাহলে আমরা এখানকার আইডিয়া বুঝে গেলাম। 9 নম্বরটা দেখি অ্যান্সার দাও তো। 9 নম্বর নিচে কোনটি চক্রক্রমিক রাশি? দেখি 4টা অপশন দেওয়া আছে। চক্রক্রমিক আইডিয়া কি পড়াইছিলাম? এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসাইলে কোনো চেঞ্জ আসবে না। সো এরকম করে প্রশ্ন, এখন অ্যান্সার দাও দেখি। দেখি দেখি দেখি, হ্যাঁ 9-এর অ্যান্সার কি দেখি বলো তো, কে বলতে পারো? কোশ্চেন নম্বর 9, কোশ্চেন নাম্বার 9 দেখি অ্যান্সার দাও তো দেখি। 9-2, ওকে। আচ্ছা, চক্রক্রমিক বহুপদীর জন্য তাহলে এটা দেখাই দিই। এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই, মানে এখানে এ বি সি বললে এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি,
আর সি এর জায়গায় যদি এ বসানো হয় তাহলে যদি কোনো চেঞ্জ না থাকে তাহলে চক্রক্রমিক হয়। যেমন এখানে মাইনাস আছে, সো এর জায়গায় বি বসালে আর বি এর জায়গায় সি বসালে এটা মিলবে না, আগেরটা আসবে না। এখানে এ এর জায়গায় বি বসালে আর বি এর জায়গায় সি বসালে এটা হইতে পারে, হবে, এটা হবে, মিলবে। এখানে এক্স এর জায়গায় ওয়াই, যে মাইনাস আছে, মাইনাস থাকলে এটা হয় না, অটো মিলে না। আর এখানে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড আর জেড স্কোয়ার এক্স। আচ্ছা, এখানেও তো একটা গ্যাঞ্জাম লাগিয়ে দিছে, এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স। ওকে, তাহলে সেই হিসেবে এখানেও খ আর ঘ অ্যান্সার দেওয়া যায়। তবে বলো কোনটা সঠিক উত্তর হবে? আমাদের এখানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড আর জেড এর জায়গায় এক্স। ওকে, যদি বসাই তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স, এখানে এটা মিলবে। বা এ স্কোয়ার বি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখো এ স্কোয়ার বি, বি স্কোয়ার সি হইতো, আর সি স্কোয়ার, এটা মিলে নাই তো, এটা হয়নি। আমি এটা তো আন্দাজে বলছি, হয়নি, এটা পুরোটা পড়েই নেই আমি তখন। ওকে, এ স্কোয়ার বি, বি স্কোয়ার সি আর সি স্কোয়ার এ থাকলে তখন সেটা হইতে হবে। সো 9 এর ক্ষেত্রে 4 হচ্ছে অ্যান্সার। 9 এর 2 যারা যারা বলছো তারা তারা ভুল করছো। 9 এর 2 যারা যারা বলছো, আচ্ছা হয়তো 9 এর ডি নাম্বারটা আমার জন্য হয়তো তোমরা দেখতে পাও নাই, এটা হইতে পারে। 9 এর 2 এন্ড 4 হবে না, হবে না, হবে না। যদি বি স্কোয়ার সি আর সি স্কোয়ার এ নাই তো, যদি এখানে এটার জায়গায় যদি সি স্কোয়ার এ থাকতো, ওকে, তাইলে গিয়ে হইতো, বাট এখন তো সেটা নাই, সো এটা হবে না, বুঝছো? বুঝছো 9 এর ক্ষেত্রে কেন 4 বুঝছে কিনা? এই যে ফারজানা আফরিন, ওর অ্যান্সার ঠিক আছে, বাকিরা তো ভুল করছো। আচ্ছা, ওকে, এরপরে আসি, দেখো আমাদের অনেকক্ষণ ধরে পড়াচ্ছি। আচ্ছা, এরপর রাশিটা, এটা হচ্ছে বাসায় চেষ্টা করে নিও। সো ভাগশেষ উপপাদ্য, এটা খুব ভালো একটা বেসিক প্রশ্ন, যে একটা রাশিকে পি অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে ভাগ শেষ হবে এক্স মাইনাস এ সমান 0 ধরলে এক্স ইকুয়াল টু এ আসে পি অফ এ, বা এটা সমান এই যে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে এটা সমান 0 ধরলে এক্স ইকুয়াল টু আসে মাইনাস বি বাই এ, তাহলে পি অফ মাইনাস বি বাই এ হবে ভাগশেষ। অ্যান্ড এটা ডিটেলটা আমরা তো আমাদের একাডেমিক ব্যাচগুলোতে, অফলাইন ব্যাচগুলোতে বা অনলাইন ব্যাচে পড়াইছি। আর যারা এটা নাই, জানো না, তার জন্য কি করতে হবে, একটু শিখে নিতে হবে, যেখানে পড়ো টিচার আশা করি শিখে দিবে, সমস্যা নেই। ওকে, আমরা জাস্ট একটা সামারি রেজাল্ট করলাম। আর উৎপাদক উপপাদ্য হচ্ছে যে উৎপাদকগুলো পাওয়া যাবে, এক্স মাইনাসে যদি একটা উৎপাদক হয় তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 ধরে এক্স ইকুয়াল টু যে মানটা পাবা সেই মানটা যদি বহুপদীতে বসায় দাও তাহলে রেজাল্ট 0 আসবে, যে পি অফ এ ইকুয়াল টু 0 আসবে। বুঝো নাই, তাই তো? ঠিক আছে, আমি দেখাই। ধরো পি অফ এক্স একটা বহুপদী, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে মিডল টার্ম করলে আসে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2। তাহলে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করলে এটা আসে, এটা সবার মুখস্থ আছে, তাই না? তো এখানে এক্স মাইনাস 3 একটা উৎপাদক। এবার দেখো খেলাটা কোন জায়গায়, যে এক্স মাইনাস 3 এটাকে 0 ধরলে, এই যে কথা, এক্স মাইনাস 0 ধরলে এক্স ইকুয়াল টু আসে কত, 3। এই যে এক্স মাইনাস 3 সমান 0 ধরে এক্স ইকুয়াল টু যে মানটা আসে, এই মানটা আমরা পি অফ এক্স এ বসাবো। তাহলে পি অফ 3 ইকুয়াল টু, বলো এখানে দেখো 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6, তাহলে 9 মাইনাস 3 5 15 প্লাস 6, 9 6 15 মাইনাস 15, দেখো 0। পি অফ 3 কত আসছে, 0 আসছে, এটাই তো কথা। ওকে, তাহলে এখানে পি অফ এ সমান 0 হয়, পি অফ 3 সমান 0 হয়েছে। ঠিক আছে, তো এই হলো কথা, যে উৎপাদকের যে মানগুলো আসবে সেটা সমান 0 ধরে এক্স এর যে মানটা পাবো সেটা যদি আমি বসাই তাহলে সেখানে রেজাল্টটা 0 আসে। ওকে, এই একটু শর্ট বেসিকে বললাম আর কি তোমাদের জন্য। ওকে, তো চলো জনগণ, আমরা এটা নিয়ে একটু কথায় আসি। দেখো, আসো, এতকে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই যে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 ধরলে এক্স ইকুয়াল টু আসে 4, এই এক্স ইকুয়াল টু 4 এই মানটাকে তুমি যদি এখানে বসায় দাও, পি অফ 4 এক্স ইকুয়াল টু 4 মানটাকে তুমি তো এখানে বসায় দাও, তাহলে যে রেজাল্ট পাবা সেটাই হয় ভাগশেষ। এটাই আমার তো একটু বলা হয়েছিল এখানে ভাগশেষ উপপাদ্য, যে ভাগশেষ হচ্ছে পি অফ এ, যে এখানে এটা সমান 0 ধরলে এক্স ইকুয়াল টু যেটা পাই সেটা যদি আমি এখানে বসায় দিই তাহলে সেটা হয়ে যায় ভাগশেষ। ঠিক আছে, তাহলে এখানে পি অফ 4, তাহলে 2 ইন্টু 4 স্কোয়ার
মাইনাস 9 ইন্টু 4 প্লাস 6, তাহলে 16, 16 দুগুণে 32, 4 নং 36 প্লাস 6, 32 6 38, 38 থেকে 36 গেলে 2 হয়, তাহলে অ্যান্সার হচ্ছে 2। তাহলে বলতো 12 নম্বরের অ্যান্সার কত? 12 অ্যান্সার কত? আর যারা একটু কম বুঝছো আমি আবার বলি, ভাগশেষ বের করতে চাইলে যেগুলো একটু স্কিল আসলে পড়া দরকার ছিল, অনেকেই ফাঁকিবাজি করছে যা বোঝা যাচ্ছে, তাই না? বা হয়তো টিচার একটু কম পড়াইছে বা কম গুরুত্ব দিছো, যে এখন একটু গুরুত্ব দাও অলিম্পিয়াডের জন্য। এখানে 3x, হ্যাঁ আমি একটু কালার চেঞ্জ করে দিয়ে লিখি ভাই, দেখো এখানে 3x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এখানে x ইকুয়াল টু আসে -2/3, এই -2/3 এবার এখানে বসো ওইখানে, তাহলে কি হবে যে 9 ইন্টু -2/3 কে স্কোয়ার করলে 4/9 প্লাস 2, ছোটটা তাহলে 4 2 6। আর 13 আর 14 ভাই তোমরা পারবা, তোমাদের আমি আর কমেন্ট নিচ্ছি না, হাতে সময় কম, একটু টায়ার্ড লাগতেছে, সকাল থেকে ক্লাস দিচ্ছি আসলে, বুঝছো, মাথা ঝিমঝিম করতেছে। 13 14 আমি স্লাইড দিয়ে দিব, তো লাইভ ক্লাসটা যারা শেয়ার দেন শেয়ার দিয়ে ফেলো, দিয়ে ম্যাথ হেটার্স পেজে মেসেজ দিবা। কোথায় মেসেজ দিবা? ম্যাথ হেটার্স ফেসবুক পেজে মেসেজ দিবা, স্ক্রিনশটটা তুলে, তাইলে তো ওরা তোমাকে ক্লাসের পিডিএফটা দিয়ে দিবে। হ্যাঁ, আছে স্লাইডে পিডিএফটা। তো এই যে এখানকার কোয়েশ্চেন্সগুলো আছে, সেম কাহিনী, এই টাইপের জিনিসপাতি প্রশ্ন থাকবে, এসডব্লিউ। ওকে, আংশিক ভগ্নাংশ। তো প্রথম যে নিয়মটা, x মাইনাস এ ডিভাইড বাই, যদি আমি x মাইনাস বি ইন্টু x মাইনাস সি থাকে, তাহলে এটাকে a বাই x মাইনাস বি, হ্যাঁ নিয়মগুলা b বাই x মাইনাস সি লেখা হয়, তাই না? ওকে, আমি রুলসগুলো দেখাই দিই, আর এটার এক্সাম্পলটাও দেখাই দিই। ধরো যে x মাইনাস 2 ডিভাইড বাই x মাইনাস 3, আর ধরো যে x প্লাস 4, তাহলে অভেদ চিহ্ন দিয়ে এটাকে লেখা হয় a বাই x প্লাস 4 আর x মাইনাস 3 ধরে দিলাম, প্রথমে x মাইনাস 3 দেওয়া। ওকে জনগণ, চলো a বাই x মাইনাস 3 প্লাস b বাই x প্লাস 4, তাই না? বলো, ঠিক আছে? ওকে, এখন এটাকে ওকে একটা ট্রিক্স দেখাই দিই। আবারও বলি, এখানে এই কেসে এই যে a বাই এত প্লাস b বাই এত আসছে, এরপর তোমরা অলরেডি করছো ডিটেলসে অঙ্কটা, যে যেখান থেকে এখানে ক্যালকুলেশন করে a এর মান আর b এর মান বের করতে হয়, আর তারপর সেখান থেকে বসানোর পর অ্যান্সার চলে আসে, তাই না? এটা তোমরা অলরেডি করছো। আর এটা এমসিকিউর জন্য আসলে শর্টকাটে কেমন করবা দেখো, একই কোশ্চেনই দেখাই, x মাইনাস 2 ডিভাইড বাই x মাইনাস 3 আর x প্লাস 4, কৌশলটা দেখো, ইকুয়াল টু দিলাম, দেখো x মাইনাস 3 আগেরটা লিখলাম, এবার এই x মাইনাস 3 সমান 0 ধরলে x ইকুয়াল টু আসে 3, সেটা বাকি দুইটা x এর জায়গায় বসাবো, বাকি দুইটা x এর জায়গায় বসাবো, এখানে আর বসানো যাবে না। তো 3 বসা দিলে 3 প্লাস 4 আর 3 মাইনাস 1 আর মাইনাস 2 প্লাস x প্লাস 4, পরেরটা এটারটা আগে বসাইছি, এবার পরেরটা বসাবো। এবার x প্লাস 4 সমান 0 ধরলে x ইকুয়াল টু আসে মাইনাস 4, সেটা বাকি দুটোতে বসাবো, মাইনাস 4 বসাবো। এগুলো কিন্তু আমি ক্লাসে আমাদের ব্যাচে, অফলাইন ব্যাচে অনেকবার পড়াইছিলাম, যারা অফলাইন অনলাইন কম্বাইন ব্যাচগুলোতে পড়ে অনেকবার তাদের প্র্যাকটিস হয়েছে এগুলো। 3 থেকে 2 গেলে 1, আর এখানে হচ্ছে 4 3 7 অফ x মাইনাস 3, আর হচ্ছে এখানে 4 3 মাইনাস 7, আর এখানে মাইনাস 6, কাটাকাটি 6/7 অফ x প্লাস 4। তার মানে সহজ কথা, এখানে a এর মান হচ্ছে 1/7 আর b এর মান হচ্ছে 6/7, শেষ, এটা অ্যান্সার। এখানে এমসিকিউতে আসলে ধুমধাম। ওকে, এটা কিসের জন্য বলো? এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের জন্য, করে ফেলতে পারবো, পারবো না বলো? পারবো। ওকে, সো রুলস 1 এর কাহিনী শেষ, রুলস 2 তে আসি। চলো, যারা কম বুঝছো জানাইও, আমি দেখি কিছু করা যায় কিনা। রুলস 2 হচ্ছে x মাইনাস এ ডিভাইড বাই ধরো x মাইনাস বি আর x মাইনাস সি হোল স্কোয়ার। হোল স্কোয়ার থাকলে এগুলো কিন্তু প্রকৃত ভগ্নাংশের জন্য দেখাচ্ছি। কিসের জন্য দেখাচ্ছি? প্রকৃত ভগ্নাংশের জন্য। তাহলে a বাই যে পাওয়ার এটার 1, x মাইনাস বি বসবে নর্মালি রুল 1 এর মতো। আর এখানে হোল স্কোয়ারের ক্ষেত্রে দেখো 2 বার লিখতে হবে, হোল স্কোয়ারের ক্ষেত্রে 2 বার লিখতে হবে। তাহলে একবার হচ্ছে b,
এরপর হচ্ছে সি। ঠিক আছে, ওকে, এই হলো রুলস 2 এর কাহিনী। এবার রুলস 3, ধরো এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স মাইনাস বি আর এক্স স্কোয়ার মাইনাস সি। ভিতরে স্কোয়ার হইলে এই যে এ বাই এক্স মাইনাস বি সেটা ঠিক আছে, ওকে। আর এই যে পাওয়ার 2 আছে তার জন্যে বি এক্স প্লাস সি হবে, এক্স স্কোয়ার মাইনাস সি। এই সিটা ছোট হাতের আর এখানে সিটা বড় হাতের, ওকে। এই হলো পাওয়ার 2 ক্ষেত্রে রুল। এগুলো তোমরা অলরেডি কিন্তু করার কথা, এগুলো আমি এখন ডিটেলসে বলতেছি না, কারণ এগুলো আমাদের হচ্ছে এখন কথা বলার উচিত না। অলিম্পিয়াডের গাইডলাইনমূলক ক্লাসে তো আমি বেসিক সব বলতে পারবো না, কারণ একটা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করতে হচ্ছে। আর এই একটা চ্যাপ্টারে আমি ক্লাসে আমাদের অফলাইন আছে 1 মাস ধরে পড়াইছি। তো চিন্তা করো 9টা চ্যাপ্টার 9 মাসে শেষ হবে। তো সেক্ষেত্রে তো সেভাবে ডিটেলসে অনেক সুন্দর করে পড়ানো যায়, তাই না? আচ্ছা, তাহলে এখন এখানে আসো, এটা হলো কাহিনী রুলস 3। আর তাহলে তোমাকে একটা কোয়েশ্চেন দিই, এক্স মাইনাস ধরো যে 2 বাসা যেটা করবা এক্স মাইনাস 3 অফ এক্স স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। ঠিক আছে, ট্রাই করিও, যদি পারো ভালো, না পারলে তো আসলে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ওকে, চেষ্টা করলে পারবা। ওকে, সো আংশিক ভগ্নাংশের এমসিকিউ একটা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, আর সেটার জন্য অপশন টেস্ট করতে পারবা। ওকে, অপশন টেস্ট করে এই যেখানে এক্স এর মান বা ক্যালকুলেশন করে যত তাড়াতাড়ি করতে পারো। ঠিক আছে, তো এগুলো এমসিকিউ টাইপ কোশ্চেন, আর এগুলো অলরেডি স্কুল ম্যাথমেটিক্স বইয়ে স্কুল ম্যাথমেটিক্স বইয়ে এগুলো সবগুলো প্রশ্নের সলভ সহ আছে তোমার নিকটস্থ যে কোনো লাইব্রেরি থেকে। ঠিক আছে, তোমার নিকটস্থ যে কোনো লাইব্রেরি থেকে স্কুল ম্যাথমেটিক্স বইটা সংগ্রহ করে নিবা। ওকে, এই যে স্কুল ম্যাথমেটিক্স বইটা খুব সুন্দর একটা বই। এই বই থেকেই মূলত আমরা সবগুলা টাইপ কমন যাবে। এই বই থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন দেওয়া আমরা অলিম্পিয়াডে, এবং 50 জন ইনশাল্লাহ এই অলিম্পিয়াডে প্রাইজ পাবে। আমরা যারা একটু পড়াশোনা করতেছো তাদের আশা করি সবাই প্রাইজ পাইতেছো। একটা সুন্দর প্রোগ্রাম করে আমরা প্রাইজ দিব তোমাদেরকে। ঠিক আছে, 50 জনকে দেওয়া হবে। তো ওই জন্য স্কুল ম্যাথমেটিক্স এই বইটা তোমার যেখানে লাইব্রেরি কাছাকাছি আছে একটু বইটা ধরো স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আমি একটু কাছে আনি দিই, কারণ অনেকে বইটা অনেকে হয়তো স্ক্রিনশটের অভাবে হয়তো খুঁজে পাবে না। স্ক্রিনশট নিয়ে নাও, এই বইটা প্যারেন্টসদেরকে বলবা, কারণ এটা খুব গোছানো আকারে সব চ্যাপ্টার, এটা কিন্তু 5টা চ্যাপ্টারের জন্য না, শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই, সকল চ্যাপ্টারের তোমার বইয়ের যত কাজ আছে সবচেয়ে সুন্দরভাবে প্রতিস্থাপন করা আছে, বোঝানো আছে এই বইতে। অন্য কোনো বাজারে অন্য কোনো বইতে আমি দেখলাম না যে এত সুন্দর করে গোছানো আকারে দেওয়া, এই বইতে যত সুন্দর করে দেওয়া আছে। তো এই বইটা তোমার পড়ার টেবিলে থাকতে হবে। ওকে, এখানে অনেক গোছানো আকারে সবকিছু, বুঝছো, গোছানো আকারে এখানে দেওয়া। তো এই জন্য এই বইয়ের গুরুত্ব অবশ্যই অপরিসীম। হ্যাঁ, তো মানে ঢাকার ক্ষেত্রে সব লাইব্রেরিতে পাবো, ঢাকার বাইরে অনেক লাইব্রেরিতে পাবো। আর যদি না পাও, যে ওদের রূপপুঞ্জি প্রকাশনী আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা বই ইস্যু করে দিব, তোমাদেরকে পাঠিয়ে দিব না। ঠিক আছে, যারা এই স্কুল ম্যাথমেটিক্স বইটা পাইতে চাও, ওকে, এই নাম্বারে তোমরা হচ্ছে কল দিয়ে অর্ডার দিয়ে দিলে তোমাদের অ্যাড্রেসে বই পৌঁছে যাবে। হ্যাঁ, ঠিক আছে, নাম্বার ঠিক আছে, এই নাম্বারে হচ্ছে একটু কল দিও। ঠিক আছে, কল দিয়ে এখানে এই তোমাকে পেমেন্টটা, বইয়ের মূল্যটা হচ্ছে গায়ের মূল্য 400 টাকা, এটা হচ্ছে পরিশোধ করতে হবে বিকাশ বা নগদের মাধ্যমে। গায়ের মূল্যটা 400 টাকা, আর ডেলিভারি চার্জ লাগবে না। ডেলিভারি চার্জটা এই তুমি ফ্রিতে পেয়ে যাবে। ওকে, তোমার কোনো ডেলিভারি চার্জ লাগবে না, 400 টাকার ভিতরেই তুমি হচ্ছে বইটা ফুললি ডেলিভারি সহ পেয়ে যেতেছো। ওকে, তো হ্যাঁ, আচ্ছা, এই বুকটা কি 3টা খণ্ড? না না না, একটা খণ্ড বস। এই বইটা নবম শ্রেণীর জন্যে। ওকে, আমাদের টিচার গাইড যেটা আছে এনসিটিভি থেকে, সেটার আলোকে রচিত নবম শ্রেণী। এই একটা বইতে নবম শ্রেণীর পুরোটা 3টা খণ্ড না, 1 খণ্ডের মধ্যে সব চ্যাপ্টার। আর কোনো বই কিনা লাগবে না তোমার, একটা বই দিয়ে ম্যাথের সবকিছু হয়ে যাবে। বুঝছো, এখানে 3টা জিনিস দেওয়া, বেসিক ডেভেলপ, তারপর হচ্ছে সম্পূর্ণ সমাধান এবং ভর্তি প্রস্তুতি। তোমাদের নরডেমে পরীক্ষা দিবা না, হলিক্রসে ভর্তি পরীক্ষা দিবা না, তোমরা যারা হলিক্রস বা নরডেম ভর্তি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে এই ভর্তি প্রস্তুতির জন্য তো প্রশ্নগুলো প্র্যাকটিস লাগবে। সব অধ্যায় কীভাবে প্রশ্ন আসে সেগুলো তো জানতে হবে। এগুলো না জানলে তুমি কীভাবে পারবা? তোমাকে তো প্র্যাকটিস করতে হবে। আর এই জিনিসটা সবচেয়ে সুন্দরভাবে এই বইটা দেওয়া আছে। অন্যান্য বইতে আমি দেখছি অনেক পাবলিকেশনের বই আছে, এত অগোছালো, আমার কাছে খুব বিরক্ত লাগছিল বইগুলো দেখে, পরে আমি জাস্ট রাখি দিচ্ছি। তো এর মধ্যে এই বইটাই জাস্ট আমার কাছে পছন্দ আসলে। এটা সম্পাদনা কিন্তু আমি নিজেও ছিলাম, অনেক গোছানো আকারে জিনিসগুলো করা। তো সেক্ষেত্রে এই যে দেখো,
যে সম্পাদনায় মোহাম্মদ রফিকুজ্জামান রাফি, আমরা কয়েকজন টিচার মিলে এই বইটা ডেভেলপ করা, যেটা তোমাদের জন্য আসলে খুব সহায়ক হবে ইনশাআল্লাহ। তো আমাদের আজকের ক্লাস আমি শেষ করতে চাই। সবার জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসে থাকার জন্য। আর আমি চেষ্টা করতেছি তোমাদের ম্যাথ লার্নিংটাকে সহজ করার জন্য, সুন্দর করার জন্য। হয়তো পারতেছি না। সো তোমাদের সহযোগিতা পাচ্ছি বলেই এগিয়ে যাচ্ছি। তো আমি চাই তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ। আর আমার থেকে কোনো হেল্প লাগলে ইনশাল্লাহ আমি তো আছি, অলরেডি তো হেল্প করতেছি। এই যে ক্লাসগুলো নিচ্ছি সকাল থেকে, আজকে আসলে ক্লাস নিচ্ছি, এখনো কোচিং। এই যে আজকে কিন্তু এই যে তোমরা বেঞ্চের সেট আপ দেখতেছো সামনে, যে এগুলো কিন্তু এখনো কোচিং এ, রাত বাজে এখনো 9টা। তো এই কোচিং এ এখনো একটা ক্লাসের জন্য ওয়েট করলাম। আমার ক্লাস শেষ হয়ে গেছিল আজকে বিকেল 5টায়, অর্থাৎ 6টা, 7টা, 8টা, 3 ঘন্টা অপেক্ষা করছিলাম আজকে এই ক্লাসটা এখান থেকে নেওয়ার জন্য, কোচিং থেকে নেওয়ার জন্য। এর মধ্যে আমাদের আবার স্লাইড এগুলো রেডি করতেছিল আমাকে তোমাদের ক্লাসের জন্য, এগুলো কিন্তু নিকো পেশা গেছে। বিকেলের নাস্তাটাও করা হয় নাই, ক্ষুধাও লাগছে। সো আমি চাই তোমরা ভালো করে পড়ো। নতুন কারিকুলামে আসলে অসংখ্য শিক্ষার্থী ঝরে গেছে, পড়াশোনা থেকে দূরে সরে গেছে। সো এদের জন্য আসলে আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু যারা পড়াশোনা করতেছো তোমরাই আগামীতে অনেক ভালো করতে পারবা, তোমরাই আগামীতে ভালো ভালো জায়গায় চান্স পাবা, আমাদের নেক্সট জেনারেশনকে তোমরাই নেতৃত্ব দিতে পারবা, এটাই সত্য। সেই জন্য সেভাবে কনফিডেন্স রেখে একটু কাজ করো। আর যারা আমার ব্যাচে পড়তে চাও, ম্যাথের ব্যাচে, তোমাদের যারা অফলাইনে পড়তে চাও, অফলাইনে আমি নতুন একটা ব্যাচের অ্যানাউন্সমেন্ট দিছিলাম আজকে, তোমাদের হয়তো জানো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছিলাম, রবি মঙ্গল বৃহস্পতি। ওকে, রবি মঙ্গল বৃহস্পতি 5:30 থেকে 6:30। এটা হচ্ছে নতুন একটা ব্যাচ। আমার সাথে অনেক গার্ডিয়ান যোগাযোগ করছিল এর মধ্যে যে আরেকটা ব্যাচ করার জন্য। আমার অলরেডি অফলাইনে 3টা ব্যাচ চলতেছে ক্লাস 9-এ। এটা হচ্ছে চতুর্থ ব্যাচ, এটা হচ্ছে চতুর্থ ব্যাচ। ওকে, 3টা ব্যাচ অলরেডি চলতেছে আলহামদুলিল্লাহ। চতুর্থ ব্যাচ গার্ডিয়ানদের রিকোয়েস্টে আরেকটা ব্যাচের অ্যানাউন্সমেন্ট দেওয়া হলো। তো তোমরা যারা পড়তে চাও রানিং ব্যাচ, 3টা ব্যাচে যদি টাইম মিলে, যে ব্যাচে মিলে, বা এই ব্যাচেও পড়তে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, অনলাইনেও আছে, অফলাইনে আছে। অনলাইনে জুমে হয় আমার সাথে সরাসরি। এখন তো তোমরা ধরো কমেন্ট পড়ি, তোমাদের কথা শুনি না তোমাদের আসলে, তখন কিন্তু তোমরা আমাদের ক্লাসের সাথে কমেন্ট, তুমি সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবে। এটা হচ্ছে অনলাইন ব্যাচের সুবিধা। ঠিক আছে, দোয়া রইল সবার জন্য, শুভকামনা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ।